আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান পর দরবারে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা একটি হাদিস তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লামা সুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালাই চান, তাকে কোনো সুফির দরবারে ওলি আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেন এবং তার প্রতি আল্লাহ তাআলার খাস রহমত অবতীর্ণ হোক। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন, মঙ্গল চেয়েছেন। এই জন্য হাক্কানি মসজিদে আসার, ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহদের মসজিদে আসার, বসার, নামাজ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। তো বলতেছিলাম, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তিনি বলেছেন, এক জামানা সাহাবাতে বাউলিয়া বেহতরাজ সদ সালা তোয়াতে বেরিয়া। ওলি আল্লাহদের মজলিসের মধ্যে বসা, ওলি আল্লাহদের দরবারে যাওয়া 100 বছর রিয়া শূন্য কবলিয়াত নফল ইবাদত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আলা এটা হরফে তানবি, সতর্কতামূলক শব্দ। আলা ইন্না শব্দটা হরফে তাকিদ, কোনো জিনিসের গুরুত্ব বোঝাবার জন্য ইন্না শব্দটি ব্যবহৃত হয়ে থাকে আরবিতে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার ওলি, যারা আমার আউলিয়া। ওলিদের কথা কোরআনে উল্লেখ আছে, সূরা ইউনূস আয়াত নম্বর ৬২। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার আউলিয়া। ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া। ওলি হলো এক বচন, আউলিয়া হলো বহু বচন। ওলি আল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, নিশ্চয় যারা আমার বন্ধু, যারা আমার আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ওলি আল্লাহদের জন্য ইহ জগতে পর জগতে, দুনিয়াতে আখিরাতে, উভয় জগতে ওলি আল্লাহদের জন্য সুসংবাদ। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ওলি আল্লাহদেরকে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওলি আল্লাহদের বৈশিষ্ট্য, ওলি আল্লাহদের গুণাবলী, ওলি আল্লাহদের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নেই, আমার ও আউলিয়া। এই যে কোরআনে বলা হচ্ছে আউলিয়া, সূরা ইউনূস আয়াত নম্বর ৬২। কোরআনে বলা হচ্ছে মুর্শিদ, সূরা কাহাফ আয়াত নম্বর ১৭। আল্লাহ বলেছেন, ওয়ামাইদুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট পথহারা তারা ওলি আল্লাহ সন্ধান পাবে না। যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, সঠিক রাস্তা যাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন, তারাই মুর্শিদ পাবে বা পথ প্রদর্শকের সন্ধান তারা পাবে। মুর্শিদ সূরা কাহাফের ১৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুর্শিদ শব্দ উল্লেখ করেছেন। মুর্শিদ শব্দটা হলো আরবি, তার বাংলা অর্থ হলো পথ প্রদর্শক, যিনি পথ দেখান। কিসের পথ? জান্নাতের পথ। বাবা নামাজ পড়বে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, হালাল খাইবে, হারাম খাইবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, তাকওয়া পরহেজগারি করবে, কোরআন সুন্নাহ মতে জীবনযাপন করবে। যিনি জান্নাতের রাস্তা বাতলে দেন, জান্নাতের পথ বলে দেন, তাকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি পথ দেখান, রাস্তা বাতলে দেন, তাকে বলা হয় মুর্শিদ। কোরআনের মধ্যে মুর্শিদ শব্দ উল্লেখ আছে সূরা কাহাফ আয়াত নম্বর ১৭, সূরা ইউনূস আয়াত নম্বর ৬২। সে আয়াতের মধ্যে আউলিয়া শব্দ উল্লেখ আছে। আমাদের সমাজে একটা বহুল প্রচলিত শব্দ আছে, সেটা হলো পীর। পীর শব্দটা হলো পারসি। পীর শব্দটা হলো পারসি। পীর শব্দের শাব্দিক অর্থ হলো বিভিন্ন অভিধানে মিসবাহুল লুগাত, লুগাতে কেশওয়ারি, লুগাতে কারিমা, ফারহাঙ্গে জাদিদ রাব্বানি, ফিরুজুল লুগাত, আল কাউসার অভিধান, বিভিন্ন অভিধানে ডিকশনারিতে উল্লেখ করা হয়েছে পীর শব্দের অর্থ হলো মুরব্বী, মানে বয়স্ক, জ্ঞানবৃদ্ধ মুরব্বী, বয়স্ক ব্যক্তি, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, দরবেশ
তাকে বলা হয় পীর, তাকে বলা হয় পীর, এরা শাব্দিক অর্থ। আর পীর শব্দটা আসলে এই শব্দটা হলো ফার্সি, কোরআনের ভাষা হলো আরবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 3 কারণে আরবি ভাষাকে পছন্দ করি। 1 নম্বর কারণ হলো যে আমি যেখানে জন্মগ্রহণ করেছি মক্কাতুল মুকাররমা, সেখানের ভাষা হলো আরবি, সৌদি আরবের ভাষা কি আরবি, 1 নম্বর। 2 নম্বর হলো জান্নাতীদের ভাষা হলো আরবি, জান্নাতীদের ভাষা কি আরবি। 3 নম্বর হলো এই কালামে পাক কোরআন শরীফের ভাষা কি আরবি। এই কারণে আমি 3 কারণে আরবি ভাষাকে আমি পছন্দ করি। তাহলে পীর শব্দটা হলো ফার্সি, পীর শব্দটি যে আছে সেটি কোরআনে নেই, তার প্রতিশব্দ রয়েছে। কি রয়েছে? কোরআনের মধ্যে উল্লেখ আছে আউলিয়া, কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে মুর্শিদ, পীরের প্রতিশব্দ। কোরআনের মধ্যে বলা হচ্ছে নামাজ, এই যে নামাজ যে শব্দটা এটা কিন্তু কোরআনে নেই, এই শব্দটি হলো সালাত। আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ বা সালাত যে শব্দটা এটা হলো আরবি, আর নামাজ শব্দটা হলো ফার্সি। যাকে বলে নামাজ তাকে বলে সালাত, যাকে বলে সালাত তাকে বলে নামাজ। সালাতের প্রতিশব্দ হলো কি নামাজ, নামাজ শব্দটি কোরআনে নেই, তার প্রতিশব্দ আছে সালাত, সালাত মানে নামাজ। তদ্রূপভাবে কোরআনে আপনার রোজা যে শব্দটা সেটা উল্লেখ নেই, কি আছে? সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারা 183 নম্বর আয়াত। কি আছে? সিয়াম, সিয়াম অর্থ রোজা, রোজা হলো ফার্সি শব্দ আর সিয়াম হলো আরবি শব্দ। যাকে বলে রোজা তাকে বলে সিয়াম, যাকে বলে সিয়াম তাকে বলে রোজা। তদ্রূপভাবে জান্নাত একটা শব্দ আছে, ফি জান্নাতিন আলিয়া, সূরা গাশিয়া আয়াত নম্বর 10। জান্নাত শব্দটি কোরআনে উল্লেখ আছে, কিন্তু বেহেশত যে শব্দটা কোরআনে উল্লেখ নেই। যাকে বলে বেহেশত তাকে বলে জান্নাত, যাকে বলে জান্নাত তাকে বলে বেহেশত। মালাইকা একটা শব্দ আছে, সেটা কোরআনে উল্লেখ আছে। মালাইকা অর্থ ফেরেস্তা, ফেরেস্তা শব্দটা ফার্সি, ফেরেস্তা শব্দটা হলো ফার্সি। ফেরেস্তা শব্দ উল্লেখ নেই, কি আছে? মালাইকা। যাকে বলে মালাইকা তাকে বলে ফেরেস্তা, যাকে বলে ফেরেস্তা তাকে বলে মালাইকা। গারের নাম হলো গর্দান, যাকে বলে গার তার নাম গর্দান, গারের অপর নাম কি? গর্দান। যাকে বলে লাউ তাকে বলে কদু, কদু আর লাউ একই জিনিস, ভিন্ন জিনিস না। যাকে বলে লাউ তাকে বলে কদু, যাকে বলে কদু তাকে বলে লাউ। যাকে বলে মুর্শিদ তাকে বলে পীর, যাকে বলে আউলিয়া তাকে বলে পীর, যাকে বলে মুর্শিদ তাকে বলে পীর, যাকে পীর বলে তাকে মুর্শিদ বলে, একই জিনিস। এত সহজ একটা জিনিস মানুষে বোঝে না, না বোঝার কারণে পীরের বিরুদ্ধাচরণ করে, ওলি আল্লাহদের সমালোচনা করে, ওলি আল্লাহদের বদনাম করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বিভিন্ন জায়গা আউলিয়াদের কথা, ওলিদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ ভয় করো, যারা সাদিকিন আল্লাহওয়ালা তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহকে ভয় করো এবং যারা সাদিকিন, সাদিকিন কারা? আল্লাহ বলেছেন সূরা নিসা 69 নম্বর আয়াতের মধ্যে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেছেন যে 4 শ্রেণী ব্যক্তির উপর আল্লাহ ইনাম করেছেন, পুরস্কৃত করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সরল সহজ সঠিক রাস্তা আমাদেরকে পরিচালিত করুন। কাদের রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদের প্রতি ইনাম করেছো, পুরস্কৃত করেছো, তারা কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন। সিদ্দিক এবং শুহাদা, শুহাদা যারা শহীদ, সালিহিন যারা নেককার আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, তাদেরকে বলা সালিহিন। আল্লাহ বলেছেন ওয়া হাসুনু উলাইকা রাফিকা, তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য। কাদের সান্নিধ্য? আল্লাহর ওলিদের সান্নিধ্য, সালিহিনদের সান্নিধ্য, নেককার ব্যক্তিদের সান্নিধ্য হলো উত্তম সান্নিধ্য। আল্লাহ বলেছেন তাদের সহবত ইখতিয়ার করো। কাদের সহবত? নেককার ব্যক্তিদের সহবত, আউলিয়া কেরামের সহবত, সালিহিন ব্যক্তিদের সহবত, সাদিকিন ব্যক্তিদের সহবত, তাদের সংস্রব, তাদের সংস্পর্শে যাও, তাদের সহবতে যাও, তাদের সান্নিধ্য থেকে গ্রহণ করো। কাদের? ওয়া হাসুনু উলাইকা রাফিকা, ওলি আল্লাহদের যারা নেককার তাদের। সেটা আল্লাহ বলেছেন সূরা নিসা 69 নম্বর আয়াতের মধ্যে। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন,
হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, যারা সাদিকিন তাদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন কারা? সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম, উলামায়ে মাশায়েখ, তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেছেন কুনু শব্দটা আমরের সিগা, আল আমরু লিল উজুব, আমর আসে ওয়াজিবের জন্য। আল্লাহ অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, যারা সাদিকিন আছে, যারা সুফিয়া কেরাম আছে, আউলিয়া কেরাম আছে, যারা আল্লাহর ওলি আছে, তাদের সঙ্গী হয়ে যাও। তাদের সাহাবত ইখতিয়ার করার জন্য, ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরা তওবা আয়াত নম্বর 119। আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ তোমরা আল্লাহর হুকুম মানো, রসুলের হুকুম মানো, এবং তোমাদের মধ্যে যিনি উলিল আমর আছেন, আল্লাহর হুকুম রসুলের তরিকা সুন্নত অনুযায়ী তোমরা জীবনযাপন করো। এবং তোমাদের মধ্যে যিনি উলিল আমর আছেন, উলিল আমর কারা? তার ব্যাখ্যা হলো তিনটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলো শাসকবর্গ। এরপরে আপনার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলো যারা মুস্তাহিদ যারা রয়েছেন, মুস্তাহিদে ইমাম যারা রয়েছেন তাদেরকে বোঝানো হয়েছে। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং কাজী ইয়াস রহমতুল্লাহ আলাইহি তারা দুইজনে ব্যাখ্যা করেছেন উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলো যারা সালিহিন, নেককার বান্দা, আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম, তাদেরকে বোঝানো হচ্ছে আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করো। তোমাদের মধ্যে যিনি আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, নেককার ব্যক্তি আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন, তার হুকুম অনুযায়ী তোমরা জীবনযাপন করো। এখন বর্তমানে যুগটা হলো বেলায়েতের যুগ। নবীজি নেই, সাহাবায়ে কেরাম নেই, তাবিন নেই, ইমামে মুস্তাহিদিন নেই। তারা যেহেতু নেই, বর্তমানে কারা আছে? আউলিয়া কেরাম আছে, সুফিয়া কেরাম আছে। আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, জান্নাতের পথ আমাদেরকে বাতলে দিবেন। এই জন্য ওলি আল্লাহদের কাছে, আউলিয়া কেরাম, সুফিয়ামের কাছে আমাদেরকে যাওয়া একান্ত দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যার দিল, যার মন, আল্লাহ বলেন যার দিল, যার মন আমার দিকে দাবিত হয়েছে তার পথ অনুসরণ করো। কাদের দিল? আউলিয়া কেরাম, সুফিয়া কেরামের দিল, রুজওয়ালা কলব, কলবে সালিম, কলবে মুনিব, তাদের দিল। কাদের দিল? ওলি আল্লাহদের দিল। তাদের পথ অনুসরণ করো। সূরা লুকমান আয়াত নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন এমনই ভাবে আল্লাহ সূরা লুকমানের 15 নম্বর আয়াত, সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যে যার দিল, যার মন আমার দিকে দাবিত হয়েছে তার পথ অনুসরণ করো। কাদের পথ? আউলিয়া কেরামের পথ, সুফিয়া কেরামের পথ। এখানে বলা হচ্ছে কলবের কথা। কলব শব্দের অর্থ হলো পরিবর্তন, পরিবর্ধন। মানুষের কলব, মানুষের দিল, মানুষের মন একভাবে থাকে না, অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। এক সময় ভালো, এক সময় খারাপ। মানুষের মন, অন্তর, কলব সেকেন্ডে পরিবর্তন হয়ে যায়। এই জন্য কলবকে কলব বলে নামকরণ করা হয়েছে। কলব হলো 3 প্রকার, এটা আল্লাহ কোরআনে বলেছেন। 1 নম্বর কলব হলো কলবে মারিস। কলবে মারিস মানে অসুস্থ অন্তর। আল্লাহ বলেছেন সূরা বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন। তাদের অন্তর অসুস্থ। কাদের অন্তর? আমাদের অন্তর। আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কালো সিয়া হয়ে গেছে, জং ধরে গেছে, মরিচা ধরে গেছে। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতি যিকিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি উল্লেখ রয়েছে মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 189 নং পৃষ্ঠা হাদিসটি উল্লেখ করা হয়েছে। নবীজি বলেছেন মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন পাপ করে, মানুষের কলবের মধ্যে, এই আত্মার মধ্যে জং ধরে যা, মরিচা পড়ে যা, গুনাহ করতে করতে কালো হয়ে যা, তখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সে মরিচাকে দূর করার কি পদ্ধতি, কি আমল করলে সেই অন্তরে মরিচা দূর হয়ে যাবে, অন্তরের জং দূর হয়ে যাবে? তখন সাহাবায়ে কেরাম বললেন ওমা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পরিষ্কার করার কি হাতিয়ার, কি মাধ্যম রয়েছে? তখন নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি আমলের কথা বলে দিলেন, দুটি পদ্ধতির কথা বাতলে দিলেন। এক নম্বর হলো কাসরাতুত তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে আত্মার জং দূর হয়ে যা, ইমানের পাওয়ার বাড়ে, ইমান বৃদ্ধি পা, অন্তর দূর হয়ে যা, প্রতি হরফে 10টি নেকি করে পাওয়া যায় এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এক নম্বর। দুই নম্বর ওয়াকাসরাতি যিকিল মাউত, দুই নম্বর হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে কি হয়? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার আত্মার জং দূর হয়ে যায়। দুই নম্বর হলো কাসরাতি যিকিল মাউত, বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করা। মৌতের কথা স্মরণ করলে, মৃত্যুর মুরাকাবা করলে, মৃত্যুর কথা আলোচনা করলে, মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে? অন্তরের জং মরিচা দূর হয়ে যায়। এই জন্য হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি উরসিকুলের মধ্যে দিলেন হাদিসে পাক থেকে 5টি কালিমা, কোরআন থেকে 4টি সূরা। যে 4টি সূরার মধ্যে কোরআন রয়েছে, আর হাদিসে পাক থেকে দিলেন 5টি কালিমা। এবং দ্বিতীয় যে পাঠ, সেকেন্ড পার্ট, সেটা হলো মৃত্যুর স্মরণ, মারসিয়া বা মৌতের স্মরণ, সেটা হাদিসে বলা হচ্ছে। এই জন্য সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি কি দিলেন? কোরআন তেলাওয়াত দিলেন এবং মৃত্যুকে স্মরণ করার জন্য তিনি বলেছেন। তো বলতেছিলাম কলবের কথা। কলব হলো 3 প্রকার। এক নম্বর হলো কলবে মারিস, সূরা বাকারা আয়াত নম্বর 10। দুই নম্বর হলো দুই নম্বর হলো কলবে মুনিব, সূরা লুকমান আয়াত নম্বর 15, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। 3 নম্বর হলো কলবে সালিম, সূরা শুরা আয়াত নম্বর 88 79। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজ আসবে না। একমাত্র কাজ আসবে যারা সুস্থ অন্তর নিয়ে, কলবে সালিম দিল নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে, তারাই নাজাত পাবে, তারাই সফল কাম হবে, তারাই মুক্তি পাবে। কলবে সালিম দিল নিয়ে যারা যাইতে পারবে। এই হাক্কানি আঞ্জুমান দরবারটা এমন একটি দরবার আছে, কলবে সালিম দিল তৈরি করা একটা দরবার আছে এই হাক্কানি আঞ্জুমান। আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সূরা আলার 14 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি সফল কাম যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি অর্জন করাটাকে আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি বলে আল কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আখ্যায়িত করেছেন যে আত্মশুদ্ধি অর্জন করাটা হলো সফলতার চাবিকাঠি। এই আত্মশুদ্ধি নিজে আত্মশুদ্ধি অর্জন করা যায় না। আত্মশুদ্ধি অর্জন করতে হলে একজন মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া আত্মশুদ্ধি অর্জন করা যায় না। ওলি আল্লাহদের কাছে না গেলে আত্মশুদ্ধি অর্জন করা যায় না। আপনি যদি 1 লাফ দিয়ে 5 তলা উঠতে চান, উঠতে পারবেন না। আপনাকে সিঁড়ি বহন করতে হবে, লিফট বহন করতে হবে, এরপরে আপনি 5 তলা উঠতে পারবেন। আপনি একটি কাপড়, একটা সাবান যদি এক জায়গায় রাখেন, সেই কাপড়টা নিজে পরিষ্কার হবে না। একজন মাধ্যম লাগবে। এক ব্যক্তি কাপড়টাকে সাবান লাগাইতে হবে, কাচতে হবে, ভালো করে ধুইতে হবে, এরপরে কাপড়টা পরিষ্কার হবে। একজন মাধ্যম লাগবে। আপনি কোরআন শরীফ পড়তে পারেন, হাফেজে কোরআন হবেন, হতে পারবেন না। হতে পারবেন তখনই হতে পারবেন যদি আপনি আরেকজন হাফেজ সাহেবের কাছে যান। ওই হাফেজ সাহেব যদি আপনাকে 10টি আয়াত 20টি আয়াত করে আপনাকে দেন, আপনি যদি তার কাছে শোনান, মুখস্থ করে নেন, তাহলে আপনি হাফেজে কোরআন হতে পারবেন। কোরআন শরীফ পড়তে পারেন, হাফেজে কোরআন হতে পারবেন না। আরেকজন হাফেজ সাহেবের কাছে না গেলে আপনি একটি ঘর বানাবেন, বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, আপনি নিজে ডাক্তার হতে পারবেন না, নিজে ইঞ্জিনিয়ার হতে পারবেন না, নিজে ঘর বানাতে পারবেন না। ঘর বানাতে হলে আরেকজন যিনি রাজমিস্ত্রি আছে আপনার তার সঙ্গে থাকতে হবে। কাঠের ঘর বানানো যিনি কাঠ মিস্ত্রি আছে তার সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, তারপরে আপনি ঘর বানাতে পারবেন। বিল্ডিং বানাবেন, যিনি ইঞ্জিনিয়ার আছেন তার কাছে থাকতে হবে, দেখতে হবে সে কিভাবে কাজ করে, তার সহবতে থেকে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন। আপনি ডাক্তার হবেন, বই পুস্তক পড়ে ডাক্তার হতে পারবেন না। আরেকজন ডাক্তারের সান্নিধ্যে আপনাকে যেতে হবে, তার কাছে গিয়ে কোন রোগের কোন ওষুধ, কোন মেডিসিন আপনাকে দেখতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এরপর আপনি ডাক্তার হতে পারবেন। আপনি কোরআন পড়তে পারেন, আপনি হাফেজে কোরআন হতে পারবেন না। আপনি একজন হাদিস কোরআন সবকিছু জানেন, কিন্তু এগুলো নিজে পড়ে আমল করে আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন না। আত্মশুদ্ধি অর্জন করতে হলে ওলি আল্লাহদের কাছে যেতে হবে, আউলিয়া কেরাম, সুফিয়া কেরামের কাছে যেতে হবে। একজন মাধ্যম লাগবে, একজন ব্যক্তি লাগবে। ব্যক্তির কাছে গিয়ে, মাধ্যমের কাছে গিয়ে আপনাকে সেগুলো অর্জন করতে হবে। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি জাহিরি জ্ঞান, ইলমে শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলমে ফিকহের জ্ঞান তিনি অর্জন করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসা।
কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে তিনি মুফতি হয়েছেন, মাওলানা হয়েছেন, ফখরুল মুহাদ্দিসিন, শামসুল উলামা, মুমতাজুল মুহাদ্দিসিন, বড় বড় লকব টাইটেল তিনি গ্রহণ করেছেন, পেয়েছেন। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে জবরদস্ত একজন আলেম ছিলেন, বিশ্ববরণ্য একজন আলেম ছিলেন সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি। এই জাহিরি জ্ঞান অর্জন করার পরে ইলমে বাতিনের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, তরিকতের জ্ঞান, ইলমে তাসাউফের জ্ঞান, সিনা বা সিনা যে জ্ঞান অর্জন করা যায়, সেই জ্ঞান অর্জন করার জন্য সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি 22 জন বা 23 জন ওলি আল্লাহর কাছে গিয়েছেন, আর আরেকজন ওলি আল্লাহর কাছ থেকে তিনি খেলাফত লাভ করেছেন। সর্ব তরিকার কামালত প্রাপ্ত, সমস্ত কামিল ফিদের ফয়েজ প্রাপ্ত সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি। এটা কোন তরিকা? হাক্কানি আঞ্জুমান যে তরিকা, সে তরিকা নাম হলো তরিকা জামিয়া। কারণ সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি যত পীর সাহেব রয়েছে, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তাদের কাছ থেকে তিনি কি করেছেন? খেলাফত লাভ করেছেন এবং এবং সর্ব তরিকার সমন্বয়ে একটি তরিকা গঠন করেছেন, যে তরিকার নাম দিয়েছেন তরিকে জামিয়া। যে তরিকার উরসিকুল ওজিফা, যে নিয়ম আছে, ওই নিয়মগুলো আমল করলে যত তরিকা রয়েছে পৃথিবীতে সমস্ত তরিকার ফয়েজ এবং বরকত পাওয়া যাবে। সে তরিকা হলো তরিকে জামিয়া। সুবহানাল্লাহ। এমন একটি তরিকা, সমস্ত তরিকার ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেটা হলো হাক্কানি আঞ্জুমান। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি কি করলেন? সর্বপ্রথম কাদরিয়া তরিকার যিনি মুজাদ্দিদ ছিলেন, কাদরিয়া তরিকা যিনি অনুসারী ছিলেন, খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে তিনি ছিলেন 2 বছর। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি 2 বছর থাকার পরে বললেন, এ দরবারে থাকতে হলে কয়েকটি নিয়ম তোমাকে মেনে চলতে হবে হে আজম গাছি রহমতুল্লাহ আলাইহি। 1 নম্বর শর্ত হলো, এ দরবারে যারা আসবে তাদের জুতাগুলো ঠিক করে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো, এ দরবার থেকে যে যত সামান্য খাবার দেওয়া হবে ওই খাবারের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। 3 নম্বর হলো, আল্লাহর একটা নাম লিখে 1001 বার একটি সাগরে নিক্ষেপ করে আসবে। 4 নম্বর হলো, যে তাসাউফের যে ট্রেনিং কোর্স, তার মেয়াদ হলো 2 বছর। 2 বছর পর্যন্ত আমার সহবতে থাকতে হবে। যখন তিনি 2 বছর ছিলেন সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি, তার পীর খন্দকার খোদাবক্স বললেন, হে মৌলানা আজম গাছি, এবার তুমি বাড়িতে চলে যাও, তোমাকে তাসাউফের ট্রেনিং কোর্স তোমার শেষ হয়ে গেছে, সমস্ত কামালেতে জ্ঞান অর্জন তোমার শেষ হয়ে গেছে, তাসাউফের ট্রেনিং তোমার সম্পন্ন হয়ে গেছে, তুমি এবার বাড়িতে চলে যাও। তাকে আজম গাছি গ্রামের মৌলানা বলে তাকে সম্বোধন করলেন তার পীর খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন যে হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা একটি নাম আছে, যে নামটি তার পিতামাতা রেখেছেন বা তার দাদা দাদি অন্যকে রেখেছেন, কিন্তু ওই নামে তিনি পরিচিত নন, তিনি পরিচিত হয়েছেন আবু হুরায়রা নামে। একদা তিনি নবীজির দরবারে এসেছিলেন, নবীজি বললেন, আনতা আবু হুরায়রা, হ্যাঁ তুমি কি বিড়ালের পিতা? আবুল মানে পিতা, হুরায়রা মানে বিড়াল, বিড়ালের পিতা। বিড়ালের পিতা বলে বিল্লি কা বাপ, বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবু হুরায়রা বললেন, যেহেতু নবীজি আমাকে আবু হুরায়রা বলেছেন, বিড়ালের পিতা বলে সম্বোধন করেছেন, আজ থেকে আমার নামটা আবু হুরায়রাই থাকবে। হাদিসের মধ্যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা নামে তিনি সমাদিত, সুপ্রসিদ্ধি, সুখ্যাতি লাভ করেছেন। এই নামে সবাই তাকে চিনে। অথচ ইসলাম গ্রহণ করার পূর্বে তার একটি নাম ছিল আব্দে শামস, ইসলাম গ্রহণ করার পর তার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান কেউ জানে না, চিনে না, চিনে সবাই আবু হুরায়রা নামে। তদ্রূপভাবে হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি, তার পীর, তার মুর্শিদ খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ বলেন, হে আজম গাছি গ্রামের মৌলানা। আজম গাছি গ্রামের মৌলানা যখন তার পীর সাহেব পাক জবানে বলেছেন, তখন তিনি মনে করলেন, যেহেতু আমার পীর সাহেব আমাকে বলেছেন আজম গাছি গ্রামের মৌলানা, আজম গাছি গ্রামের মৌলানা নামে আমি পরিচিতি লাভ করব। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি নামকরণের অনেক কারণ রয়েছে। আপনারা জানেন যে সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তার যে পূর্বপুরুষ ছিল তারা এসেছেন আপনার মক্কাতুল মুকাররমা থেকে, সৌদি আরব থেকে এসেছেন। আপনার সৌদি আরব থেকে এসেছেন কোথায়? আফগানিস্তানের কাবুলে। আফগানিস্তানের কাবুলে তার বংশধর তারা এসেছেন। আফগানিস্তানের কাবুল থেকে তারা এসেছেন ভারতের উত্তরপ্রদেশ সিরহিন্দ শরীফে, পাঞ্জাব, পাঞ্জাবের সিরহিন্দ শরীফে, ভারতের উত্তরপ্রদেশ পাঞ্জাব আর সিরহিন্দ শরীফে সেখানে ছিলেন সুফি আজম গাছি রহমতুল্লাহ বংশধর। সুফি আজম গাছি রহমতুল্লাহ যে নানার বাড়ি হলো সারহিন্দ শরীফে, ভারতের উত্তরপ্রদেশ সারহিন্দ শরীফে, সেখানে তার নানার বাড়ি। নানার নাম হাজী দিন মোহাম্মদ মক্কি মুআল্লিম হারাম শরীফ, যিনি যিনি মক্কা শরীফের, কাবা শরীফের, হারাম শরীফের মুআল্লিম ছিলেন সুফি আজম গাছি রহমতুল্লাহ নানা। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তার পূর্বপুরুষরা এই সারহিন্দ শরীফ থেকে তারা এসেছেন আপনার পশ্চিমবঙ্গের কলকাতার হুগলির
আপনার পান্ডুয়া শরীফে। পান্ডুয়াকে বলা হতো সপ্তম আদি গ্রাম, মানে সাতগাঁও বা সপ্তম আদি গ্রাম যেটাকে বলা হতো পান্ডুয়া শরীফ। এই পান্ডুয়াতে তারা অবস্থান করেছেন। এই পান্ডুয়া থেকে সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই যে বংশধররা ছিল তারা এসেছেন কোথায়? রূপন নারায়ণ নদীর তীরে কাশ্মীরি বাজার সংলগ্ন একটি বিশাল একটি গ্রাম, ওই গ্রামের নাম ছিল নাজিরপাড়া। ওই নাজিরপাড়া গ্রামে তারা বসতি স্থাপন করেছেন। আর ওই নাজিরপাড়া গ্রামে বসবাস করতেন সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই পূর্বপুরুষ। তার নাম ছিল নাজিরউদ্দিন উর্ফে জাটু শাহ। নাজিরউদ্দিন উর্ফে জাটু শাহ ছিল ওই গ্রামে, তিনি বসবাস করতেন ওই নাজিরপাড়া গ্রামে। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই যে পূর্বপুরুষরা ছিল, পূর্বপুরুষরা সেখানে গিয়ে কি করলেন? ওইখানে বসতি স্থাপন করলেন নাজিরপাড়া গ্রামে। আর অতি পূর্বকালে আগেকার জামানা মসজিদের কোনো ছিল, বড় মিনার ছিল, মাইকের কোনো প্রচলন ছিল না। উঁচু জায়গাতে আজান দেওয়া হইতো। সুফি তখন কি করলেন? আল্লাহর একজন ওলি, তারা ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন ওই নাজিরপাড়া গ্রামে। শাহিন শরীফে তারা এসেছেন। নাজিরপাড়া গ্রামে আসরের নামাজের সময় ছিল, একটি গাছে দাঁড়িয়ে আজান দিয়েছিল আল্লাহর একজন ওলি। গাছে দাঁড়িয়ে আজান আওয়াজ যতদূর ছড়িয়ে গেছে, প্রসার লাভ করেছে, ওই গ্রামের নাম হয়ে গেছে আজান গাছি। আগে ছিল নাজিরপাড়া, নাজিরপাড়া থেকে রূপান্তরিত হয়ে পরিবর্তন হয়ে ওই গ্রামের নাম হয়েছে আজান গাছি। আর ওই গ্রামেই আমাদের হুজুর জন্মগ্রহণ করেছেন। নাজিরউদ্দিন উর্ফে জাটু শাহ রহমতুল্লাহ আলাই, তার ছেলে নাজিরউদ্দিন উর্ফে জাটু শাহ রহমতুল্লাহ আলাই, তার নাজিরউদ্দিন উর্ফে জাটু শাহ রহমতুল্লাহ আলাই, তার পিতার নাম ছিল আব্দুস সামাদ ফারুকি রহমতুল্লাহ আলাই। আব্দুস সামাদ ফারুকি রহমতুল্লাহ পিতার নাম ছিল জলিল আব্দিন ফারুকি রহমতুল্লাহ আলাই। নাজিরউদ্দিন উর্ফে জাটু শাহ রহমতুল্লাহ আলাই, তার ছেলে কিয়ামউদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাই। কিয়ামউদ্দিন ফারুকি রহমতুল্লাহ তার ছেলে নাঈমউদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাই। নাঈমউদ্দিন ফারুকি রহমতুল্লাহ তার ছেলে হযরত মাওলানা রাকিবউদ্দিন আল ফারুকি রহমতুল্লাহ আলাই। হযরত মাওলানা রাকিবউদ্দিন আল ফারুকি রহমতুল্লাহ আলাই, তার ছেলে হাক্কানা জীবনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাই। রকিবউদ্দিন আল ফারুকি রহমতুল্লাহ তার ছেলে হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাই। সুফি আজম গাছী রহমতুল্লাহ একটি সন্তান ছিল, তার নাম ছিল জাফরুজ্জামান ফারুকি। জাফরুজ্জামান ফারুকি রহমতুল্লাহ আলাই, তার ছেলের নাম শামসুদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাই। শামসুদ্দিন ফারুকি রহমতুল্লাহ তার ছেলের নাম নিজামউদ্দিন ভাই। আমাদের নিজামউদ্দিন ভাই তিনি এখনো জীবিত আছেন। আজকে যিনি মারা গেছেন সুফি আজম গাছী রহমতুল্লাহ তার ছেলে সুফি আজম গাছী রহমতুল্লাহ, তার ছেলে জাফরুজ্জামান ফারুকি রহমতুল্লাহ আলাই। জাফরুজ্জামান ফারুকি রহমতুল্লাহ ছেলে হলো শামসুজ্জামান ফারুকি রহমতুল্লাহ আলাই। আমাদের হুজুর কেবলার বংশধর। তিনি গতকাল 9:45 উনি এই দুনিয়া থেকে তিনি চলে গেছেন, বিদায় নিয়ে গেছেন, তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করব। সুফি আজম গাছী বংশধর এবং আমাদের বদিয়ার ভাইজান, যিনি হুজুর কেবলার ছেলে বদিয়ার ভাইজান, তার শ্বশুর তো শামসুদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাই, তিনি গতকাল তিনি ইন্তেকাল করেছেন। তো তার জন্য আমরা বিশেষ করে আজকে দোয়া করব। এবং তার শামসুদ্দিন ফারুকি রহমত তার বংশধর এখন রয়েছে। এবং সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই 1876 সালে, আজ থেকে প্রায় 200 বছর হয়ে যাবে, যে হাক্কানা যেমন প্রতিষ্ঠা করেছেন তার বংশধররা এখনো তারা জীবিত রয়েছে। এবং আমাদের যে দরবারটা হলো 8 নম্বর বাগমারি কলকাতা। 8 নম্বর বাগমারি কলকাতা। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই পুশিদা হওয়ার পরে দ্বিতীয় হুজুর যিনি হাক্কানা নিমানের গদ্দিনিশিন ছিলেন সুফি মুয়াজ্জিন রহমতুল্লাহ আলাই, এরপরে সুফি আফিস রহমতুল্লাহ আলাই, এরপরে সুফি মুফতি সাবস রহমতুল্লাহ আলাই, এবং বর্তমান গদ্দিনিশিন একজন আছেন, বর্তমান গদ্দিনিশিন হুজুর কেবলা দামাত বরকাতুহুম। তাদের মাধ্যমে সারা পৃথিবীতে 26টি দেশে 26টি ভাষাভাষী লোকের কাছে এই হাক্কানা নিমান দাওয়াত পৌঁছে গেছে। এবং সারা পৃথিবীতে হাক্কানা নিমান প্রচার করেছেন বিনা পয়সা, নিঃস্বার্থভাবে। নবী রাসূলদের মতো বিনা পয়সা তারা কি করেছেন? ইসলাম প্রচার করতেছেন। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় প্রার্থনা করে না, আজার পারিশ্রমিক চায় না। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই এমন একজন ওলি আল্লাহ, যে দরবারে কোনো দান বাক্স নেই, যে পীর সাহেব মানুষের কাছ থেকে টাকা পয়সা নেন না, তিনি সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাই। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ হলো তারা যারা ইসলাম প্রচার করে কোনো বিনিময় নেয় না, যারা তাকওয়া পরহেজগারি করে, যারা সন্দেহ থেকে বেঁচে থাকে, হারাম থেকে বেঁচে থাকে। আপনি 10 টাকা দিবেন হালাল, আরেকজন 10 টাকা দিবে হারাম। হালাল হারাম যখন সংমিশ্রণ হয়ে যাবে, হালালটা হারাম হয়ে যাবে। সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য, তাকওয়া পরহেজগারি করার জন্য সুফি আজম গাছের দরবারে কোনো দান বাক্স করে এবং কারো কাছ থেকে কোনো কিছু তিনি নেন না। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাই তিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি 4টি মূলনীতির উপর তিনি দাওয়াত দিয়ে গেছেন। 1 নম্বর মূলনীতি হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা। নামাজের কথা তিনি বলে গেছেন, নামাজ কাজা করা যাবে না, নিজে নামাজ পড়তে হবে, অপরকে নামাজের দাওয়াত দিতে হবে। নামাজ কাজা করা যাবে না, কাজা করলে শাস্তি হবে। নামাজ আমরা যেখানে পড়ি, নামাজের পড়ে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক পড়বেন একবার, সূরা নাস পড়বেন একবার, সঙ্গে হাক্কানি দুরূদ শরীফ পড়বেন। এই আমলটাকে বলা হয় হাক্কানি ওজিফা, কোরআনি ওজিফা। একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 20 পারা কোরআন তেলাওয়াত করে নাকি সওয়াব পাওয়া যাবে। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা 1 কদম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সূরা ফালাক নাস কেন পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, মানুষের প্রতি, শয়তানের প্রতি, জাদু টুনা তন্ত্র মন্ত্র আফত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন যারা সূরা ফালাক এবং যারা সূরা নাস যারা তেলাওয়াত করবে। নবীজিকে জাদু করেছিল লবিদ ইবনে আসিম নামক জাদুকর। 11টি আয়াত যখন জিবরাইলের মাধ্যমে 11টি আয়াত যখন অবতীর্ণ করা হলো, নবীজি দম করা হলো, 11টি গিট খুলে গেল, নবীজি সুস্থ হয়ে গেলেন সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে। দুরূদ শরীফ কেন পড়বেন? একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা নেকি, 10টা গুনাহ মাফ। আল্লাহ তাআলা তার পদমর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন একবার দুরূদ শরীফ পাঠ করলে। আর হাক্কানি দুরূদ শরীফ একটি ফজিলতপূর্ণ দুরূদ শরীফ, বরকতওয়ালা দুরূদ শরীফ। 300 দুরূদ শরীফের শান নিজাস আলফা শব্দগুলো হাক্কানি দুরূদের মধ্যে আছে। যে দুরূদের শব্দগুলো, প্রথম শব্দগুলো হলো কোরআনে পাকের শব্দ, মধ্যের শব্দগুলো হাসান বসরি রহমতুল্লাহ যে দুরূদ পাঠ করতেন, লাস্টের শব্দগুলো দুরূদ ইব্রাহিমের মধ্যে রয়েছে। হাক্কানি দুরূদ শরীফ এমন একটি দুরূদ শরীফ যে দুরূদ শরীফ পাঠ করলে 300 দুরূদ শরীফের ফয়েজ এবং বরকত পাওয়া যাবে। সেটা হলো হাক্কানি দুরূদ শরীফ। যাদের মুখস্থ নেই আপনারা তাড়াতাড়ি ওজিফা কার্ড নিয়ে যাবেন এবং হাক্কানি দুরূদ শরীফ মুখস্থ করে নেবেন। মূল কথা হলো আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কোরআনি ওজিফা আমল করেন, কি লাভ হবে? প্রত্যেক ব্যক্তি প্রতিদিন ওজিফা আমল করার দ্বারা 8 কদম 10 পারা কোরআন তেলাওয়াত করে নেকির অধিকারী হবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি প্রতিদিন 8 কদম 10 পারা কোরআন তেলাওয়াত করে নেকির অধিকারী হয়, প্রতিদিন, প্রতি সপ্তাহে, মাসে, বছরে, জীবনে যারা এই কোরআনের ওজিফা যারা আমল করবে, তারা অসংখ্য অসংখ্য কোরআন খতমের সওয়াব নিয়ে তারা কবরে চলে যাবে। 24 ঘন্টা দোয়া পাবে, দুনিয়াতে দোয়া পাবে, কবরে চলে গেলে দোয়া পাবে। আল্লাহর কাছে যে আমরা প্রার্থনা করি, সুফি আজম গাছি রাহমাতুল্লাহ আলাইহি অমুক প্রার্থনা, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ ওজিফা যারা পড়তেন করবেন, আমরা যারা ওজিফা পড়তাছি বর্তমানে, অতীতে যারা আমল করে চলে গেছেন, ভবিষ্যতে যারা ওজিফার আমল করবে, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত বৃদ্ধি করে দাও। 24 ঘন্টা দোয়া পাওয়া যাবে এই হাক্কানি ওজিফা আমল করলে। নিজে আমল করবেন, অন্যদের কাছে দাওয়াত দিবেন। আর 3 নম্বর দাওয়াত হলো হালাল রুজি বক্ষণ করবেন। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রুজি। হালাল রুজি ছাড়া নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, কোনো আমলই আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না, মঞ্জুর হবে না হালাল রুজি ছাড়া। হালাল রুজি বক্ষণ করবেন, হারাম থেকে, সুদ থেকে বেঁচে থাকবেন, সুদকে পরিহার করবেন, সুদ খাইবেন না। আর 4 নম্বর দাওয়াত হলো সাধ্য মধ্যে তাকওয়া পরহেজগারি করবেন, হালাল হারাম বাচ্চা চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার, আজকে বিশেষ করে আপনারা জুম্মা নামাজের পরে সুন্নত নফলের পড়ার পরে এখানে উরসিকুল হবে, উরসিকুলে আপনারা সবাই ইনশাল্লাহ সবাই থাকবেন এবং উরসিকুলে বসবেন, অনেক নেকির অধিকারী হবেন এবং তাবারকের ব্যবস্থা আছে। আজকে উরসিকুলে তাবারকের ব্যবস্থা আছে, সবাই ইনশাল্লাহ থাকবেন। আর এই হাক্কানি মসজিদে এশার নামাজের পরে এবং ফজর নামাজের পরে নিয়মিতভাবে প্রতিদিন উরসিকুল করা হয়ে থাকে। আর বাকি 3 ওয়াক্ত ওজিফা হয়ে থাকে। যাদের সময় সুযোগ হোক আপনারা ওজিফা উরসিকুলে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন সুন্নাহর যে উপরে যে আমলগুলো করেছি, কোরআন হাদিসের অকাট্য রেফারেন্স দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। যারা